ডাকছি, তুই শুনতে পাস না? এই তো এইটা করছিলাম। কি সুন্দর! তুই তুই এত সুন্দর আঁকতেও পারিস? এবার না এই পাখিটাকে অনেক রঙের সুতো দিয়ে ভরিয়ে দেব, লাল নীল কত রঙের সুতো। আমার কাছে অনেক রঙিন সুতো আছে, তুই নিবি? না গো, আমাকেও এনে দিয়েছে এত এত সুতো। আমি তো বলেছিলাম এনে দিয়েছে। তাই? মেজো ঠাকুরপো তোকে অনেক রঙিন সুতো এনে দিয়েছে? হ্যাঁ গো, আমি বলেছিলাম আমার এনে দিয়েছে। তুমি হাসছো কেন? এটা হাসার কি আছে? বাবা, তুই কিন্তু মেজো ঠাকুরপোর ওপর খুব মন্তর করেছিস। এতে মন্তর করার কি আছে? আমাকে তো আর কেউ বাড়ি থেকে বেরোতে দেয় না, নইলে আমি নিজে এগিয়ে নিয়ে আসতাম। আমি কেন মন্তর করতে যাব? ঠিক আছে বাবা, নে নে ধর, হাল লজ্জা পেতে হবে না। তুই সেলাই করতে পারিস? হ্যাঁ, মার মতো পারি না, কিন্তু পারি। জানো তো দিদি, মা না খুব সুন্দর সেলাই করতো। সব সময় হাতে কিছু না কিছু থাকতো, কখনো সেলাই করতো, কখনো বুনতো। কত সুন্দর সুন্দর আমাদের ঘরে যত সাজাবার জিনিস আছে সব মার হাতে তৈরি। সুন্দর সুন্দর সেলাই করে বাঁধিয়ে টাঙিয়ে রাখতো। কত জিনিস করতো, টেবিলের ঢাকা করতো, পর্দা করতো, কত করতো। এখানে কেউ কিছু করে না, সব কেমন জানো। এবাড়িতে একটাও সুন্দর জিনিস নেই, ভালো লাগে না আমার। এবার থেকে সুন্দর সুন্দর জিনিস হবে, তুই করবি। কি করে করব? আমি তো মার কাছে চলে যাব। মার কাছে যাবি? তুই মার কাছে যাবি মানে? তুমি কাউকে কিছু বলবে না তো? কি বলবো না মেজো বউ? বল, কি বলবো না? আমি জানো তো মার কাছে চলে যাব। কিন্তু তোর মা তো কাশিতে থাকেন, তুই সেখানে যাবি? হ্যাঁ, মা আসবে। আসবেন? উনি তো চলে গিয়েছিলেন, উনি আবার ফিরে আসবেন? মা দাদার বিয়েতে আসবে, বলেছে কি আমাকে নিয়ে যাবে। দাদার বিয়েতে আসবেন? কিন্তু তোর তো সেখানে যাওয়া বারণ। আমি যাব, ও আমাকে বলেছে একটা মতলব করে ঠিক আমাকে নিয়ে যাবে। মেজো ঠাকুরপো? মেজো ঠাকুরপো তোকে নিয়ে যাবে বলেছে? হ্যাঁ, ওই তো বলেছে। কিন্তু তুই তো বলি তুই তোর মায়ের সঙ্গে যাবি। কেন? মা আসবে না ওখানে? আমি যদি গিয়ে মাকে বলি মা আমাকে নিয়ে চলো, মা আমায় নিয়ে যাবে না? জানো তো জয়া দিদি, মা না বলেছিল আমাকে নিয়ে যাবে। মাকে না কেউ বলেনি আমার বিয়ে হয়ে গেছে। মা পাগলের মতো দৌড়ে এসেছিল, বলেছিল আমার সুবর্ণকে আমি নিয়ে যাব। মাকে কেউ বলেনি। মা তো আমাকে নিয়ে যেতেই চাইছিল, কিন্তু বাবা মাকে আমায় নিয়ে যেতে দিল না। তার জন্যই মা কোথায় চলে গেল। মেজো বউ, আমি যদি এখন মাকে গিয়ে বলি মা আমি তোমার সঙ্গে যাবো, মা মা আমাকে নিয়ে যাবে না? মেজো বউ, তোর মা নিয়ে গেলে তুই চলে যাবি? আমি মার কাছে থাকবো। আমাকে তো আর কেউ ভালোবাসে না, শুধু মাই ভালোবাসে। আমি মার কাছে চলে যাব। তোর মন খারাপ করবে না? তোর এখানে ভালো লাগে না না মেজো বউ? না, একটুও না।
ছেড়ে চলে যাস তাহলে কি হবে বলতো? এই বাড়ি, এই লোকজন, তোর ফিরতে ইচ্ছে করবে না? না। আর মেজো ঠাকুরপোর জন্য তোর মন খারাপ করবে না? জয়া দিদি, আমার যে মার জন্য বড্ড মন কেমন করে, কষ্ট হয় যে মার জন্য। কি দরজা বন্ধ কর। ঠাকুরজি, তুমি এখন দরজা বন্ধ করে আলতা পড়ছো? তা দেখতেই যখন পাচ্ছ তখন জিজ্ঞেস করছো কেন? তুমি এরকম সাহায্য কেন? আগে তো বলো আমার কেমন লাগছে। তুমি আমাকে আগে বলো তুমি এরকম সাহায্য কেন? কেন? আমার ভালো লাগছে না। কেউ যদি এসে যায়? এখন তুই আসবে না। তোমার না যত চিন্তা। আমার যত চিন্তা না, মা যদি এখন এসে যায় তখন কি হবে কে জানে। মা এত তাড়াতাড়ি কোনোদিন আসে? মা এখন আসবে না। কি হলো? এমন করে কি দেখছো? তুমি সেজেছো তাই? তুমি না আর হিংসুটে। আমি হিংসুটে হবো কেন? তুমি হিংসুটে। আমাকে হিংসুটে বলছো কেন? আমাকে কেমন লাগছে বললে না তো? তার মধ্যে হিংসুটে আবার কি আছে? আমাকে ভালো লাগছে তাই তোমার হিংসা হচ্ছে। তা জানোই যখন ভালো লাগছে জিজ্ঞেস করতে গেলে কেন? মেজবু, ও মেজবু, কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। বলো না গো, আমাকে ভালো লাগছে। খুব ভালো লাগছে। সত্যি? হ্যাঁ। তুমি মাকে কিছু বলে দেবে না তো গো? আমি কেন বলতে যাব? মা এক্ষুনি এসে পড়বেন, যে সব দেখতে পাবে। পাবে না। তুমি একটু এদিকে এসো না, আলোটা পুড়িয়ে দাও না। ঠাকুরজি, মা যদি এসে যায়? মেজো বউ, তুমি কিন্তু মাকে ভয় পাও। আমার জন্য পাই না, তোমার জন্য পেতে হচ্ছে। আর তুমি সব তাড়াতাড়ি ছাড়ো তো। আচ্ছা মেজো বউ, ওরা পত্তরে লিখেছে ওদের আমাকে পছন্দ হয়েছে, তাই না? তোমার বিয়ে করা ভারী শক্ত দেখছি। শক্ত বটে, বিয়েতে কত মজা হয় বলো তো? কত কত জিনিস পাওয়া যায়, কত লোকজন, কত খাওয়া দাওয়া। আরে সুবর্ণ, তোর বিয়ে করতে ইচ্ছে করে না? বিয়ে? হ্যাঁ, একটা রাঙা টুকটুকে কার্তিকের মতো বর হবে, তোকে কত ভালোবাসবে, কত জিনিসপত্র আনবে। ভালো হবে না বিয়ে? তুমি এতক্ষণ আমার কথা শুনছিলে না? না শুনছি তো। আচ্ছা মেজবু,
কোথায় গিয়েছিলে গো? আমি এবার কোথায় গেছিলাম? তাহলে ছিলে কোথায়? বারান্দায়? না, তুমি তো বারান্দায় ছিলে না। আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম, তোমাকে তো দেখলাম না। ও, আমি তো একবার নিচে গিয়েছিলাম। না, তুমি তো নিচেও ছিলে না। তোমাকে বারান্দায় না দেখতে পেয়ে আমি তো তোমাকে নিচে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো ছিলে না। কোথায় ছিলে? কি হলো বলো, কোথায় ছিলে? আমি তো নিজের থেকে কোথাও যাইনি, হয়তো আমাকে ভূতে নিয়ে গিয়েছিল, তাই তো আমি দেখতে পাওনি। নিলে তো তুমি আবার আবার তেনাদের নাম নিলে। উফ, তোমাকে বারণ করলেও তুমি শুনবে না। ভর দুপুর বেলায় তুমি তেনাদের নাম নিলে। তোমাকে কতবার বলেছি আমার সামনে তুমি তেনাদের নাম নেবে না, সেই সেই আবার তুমি নিলে। তোর পেন্সিলটা গেল কোথায়? যা বাবা, এখানেই তো রেখেছিল। পেকা, পেকা, এই পেকা। উফ, কি হয়েছেটা কি? এত চেঁচাচ্ছ কেন বলো তো? কেন চেঁচাচ্ছি? আস্তে, পাড়া পড়শিরা তো জেগে যাবে। এত চেঁচাচ্ছ কেন? কি ব্যাপার? শখ হয়েছে আমার। বাবা, এমন তাকাচ্ছ যেন ভস্য করে দেবে। তুই কতবার বলেছি আমার টেবিলে হাত দিবি না, কোনো জিনিস ঘাঁটবি না। বাবা, একই ঘরে থাকি, টেবিলটা সবার, তোমার একার কেন? টেবিলটা সবার নয়, টেবিলটা আমার। সে তুমি মনে করছো করো, তাতে আমার কি? এই টেবিলটা সবার, সুতরাং আমারও। হুঁ, তা টেবিলটা নিয়ে করবিটা কি? হ্যাঁ, টেবিলের ওপর উঠে তো নাটক করবি নাকি নৃত্য করবি? দেখো শেষদা, তুমি ওই সবসময় নাটক নিয়ে টানাটানি করবে না। আমার যা ইচ্ছা আমি তাই করবো। যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, দু অক্ষর তো লেখাপড়া কিছু শিখলি না, আবার টেবিল নেবে, মূর্খ কথা। শেষদা, দুটো পাস দিয়েছো বলে যা খুশি তাই শোনাচ্ছ? হ্যাঁ, একটা টেবিলের জন্য তুমি আমার অতগুলো কথা শোনাতে পারলে? বেশ করেছি। তুই আমার জিনিস ঘেঁটেছিস কেন? বেশি সাহস দেখাচ্ছিস নাকি? বয়ে গেছে আমার। ওই তো চারটে বই, তা আবার ঘাটার কি আছে? বাহ, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তুই এই চারটে বই পড়ে দেখানো দেখি। এই অত কথা শুনিও না তো, তোমার কোনো জিনিসে না আমি হাত দিইনি। আল বাদ দিয়েছিস, এর আগেও দিয়েছিস, বারণ করেছি একদম শুনিসনি, এবারেও দিয়েছিস। তুই এখান থেকে আমার জিনিস চুরি করিস। শেষদা, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। রে, কি শুরু করেছিস তোরা বলতো? ঘরে তো কান পাতা দায় হয়েছে। কি নিয়ে তোদের এই সম্মুনি সম্মুল লড়াই? কি হয়েছেটা কি? দেখো না বড়দা, শেষদা তখন থেকে আমাকে যেসব কথা বলে যাচ্ছে না, তা ভাবতেও পারবে না। ও বলছে ওর টেবিল থেকে আমি কি সব নাকি জিনিস সরিয়েছি। কি হয়েছে রে পেবা? হ্যাঁ, কি হারিয়েছে তোর? বড়দা, তুমি এর মধ্যে এসো না। ও ভেবেছেটা কি? হ্যাঁ, এর আগেও আমার অনেক জিনিস উধাও করেছে। কি কি সরিয়েছি আমি? আমার পেন্সিলটা কোথায়? বাপরে বাপরে বাপরে, তুই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? একটা পেন্সিলের জন্য তুই বোঝো, বুঝে দেখো, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। এতে আবার বুঝে দেখার কি আছে? যা বলেছি ঠিকই বলেছি। এবার তোরা থাম তো। এরপর তো মারামারি শুরু করবি। একটা পেন্সিলের জন্য বাড়িতে তো লঙ্কা কাণ্ড শুরু করেছিস। বড়দা, বিষয়টা একটা পেন বা পেন্সিলের কথা নয়, বিষয়টা হচ্ছে না বলে নেয়া। সেটা চুরি ছাড়া আর কিছু হতে পারে তো? কি? তার মানে আমি চোর? আমি তোমার জিনিস চুরি করেছি? হ্যাঁ, করিস। না জানিয়ে কোনো জিনিস নেওয়াটাই চুরি করা বলে। বাপরে বাপরে বাপরে, এটাকে তো বলে ওই হাসতে হাসতে কপাল ব্যথা। তোদের চিৎকার শুনে এবার তো মা উঠে আসবে। চুপ কর তোরা।
তোর পেন্সিল হারিয়েছে তো, আমি এনে দেবো। তুমি আনবে কেন? যে চুরি করেছে সে আনবে। শেষদা, পেন্সিলটা আমি নিয়েছিলাম। ছোট ঠাকুরপো পেন্সিলটা নেয়নি, ওটা আমি নিয়েছি। তুমি পেন্সিলটা নিয়েছো মেজবউ? হ্যাঁ, কেন? আমি সেলাই করছিলাম, নকশার ছবির জন্য আমার দরকার হয়েছিল, তাই নিয়েছি। বাহ, চমৎকার। তাহলে তোর কোনো কথাই নেই, হয়ে গেল। বাড়ির বিদ্যাপতি বউ কেউ না থাকলে জিনিসপত্র ঘাটাঘাটি করছে। বেবা, আমায় ধমকাচ্ছ কেন? পেকাকেই তো বলেছিলাম না বলে নিয়ে একটা চুরি, তা উনার বেলায় তো সেটা আর বদলেই যাবে না। আমি ওটাই চুরি করিনি, তোমার জিনিস তোমাকে ফেরত দিয়ে দিত। ফেরত দিয়ে দিত? হ্যাঁ, ফেরত দিয়ে দিত? এই পেন্সিলের জন্য আমার কত না কথা শুনতে হলো, সবাই মিলে আমায় গালমন্দ করলো, আর এখন বলছে ফেরত দিয়ে দিত। মামা বাড়ি না? আরে পেকা, এত কথা বলছিস কেন রে? কেন কেন? উনি চুরি করবেন আর আমার ওপর সবাই চোর বদনাম দেবে, তা সহ্য করবো কেন? আমি চুরি করিনি। না বলে নেওয়াকে চুরিই বলে। তা না বলে নেওয়া হয়েছিল কেন? কেউ থাকলে তাকে বলেই নিত। কে কখন কি নেবে তার জন্য আমরা কি ঘরে বসে থাকবো? তা কেউ যখন ছিল না তখন মহারানীর রাজকার্য না হয় একটু অপেক্ষা করেই করতো। বাপরে বাপরে, একটা ছাড়ে তো একটা ধর। একটা পেন্সিলের জন্য এত হাঙ্গাম বাবু, ভাল লাগে না। তোর পেন্সিল হারিয়েছিল, পেন্সিল তো পেয়েছিস, আবার কি? বর্দা, পেন্সিলটা আমার, আমার জায়গা থেকে আমার অনুমতি ছাড়া একটা জিনিস নেওয়া হয়েছে, আমি চুপ করবো না। তাহলে আর কি, মাসি দিয়ে দে। একটা পেন্সিলের জন্য তোর সঙ্গে অত যুক্তি তর্কে আমি যেতে পারবো না বাবু। আমার তো গা জ্বলে যাচ্ছে। ছি, কত বড় সাহস! আমি তো জানতাম না যে একটা পেন্সিলের জন্য তোমরা এরকম করবে। শোনো শোনো বর্দা, আমরা এরকম করি, আর মেজবউ তো আমাদের থেকে একটু আলাদা না, তাই ওরা ওরকম করে না। ওনাদের শিক্ষা দীক্ষা সবই তো আলাদা। এই পেবা, তুই থামবি? মেজবউ, তুই নিচে যা। হ্যাঁ, এইভাবেই ধামাচাপা দিয়ে চলে যাবে। নিচে যাও মেজবউ। কি হলো, নিচে যাও। দুধ কলা দিয়ে কালসাপ পুষ্য বর্দা। পর্দা, উনিকে বলে দাও যে এই ঘরে কেউ না থাকলে উনি যেন না আসেন। আজ পেন্সিল গেছে, কাল অন্য কিছু যাবে, আর শেষদা আমাকে চোর ঠাউরাবে। এই তো সহ্য হয় না।